যদি কখনো খুব বেশি মন খারাপ হয়, তাহলে মন ভালো করার জন্য বিশাল সমুদ্র কোলে যেতে হবে না। কোনো এক সবুজে ঘেরা প্রকৃতির কাছে গিয়ে একা একা বসে থাকো কিছুক্ষণ। দেখবে সবুজ প্রকৃতি এক নিমিষে তোমার মন ভালো করে দেয়। প্রকৃতির সৌন্দর্য হলো বিধাতার এক অনন্য সৃষ্টি। আমাদের এই দেশ সুজলা সুফলা সবুজে ভরা, প্রকৃতির সৌন্দর্যে এক অপরূপ স্থান। প্রকৃতি নিজেকে রানীর মতো সাজিয়ে তোলে তার সবুজ সমারোহ দিয়ে। আর এই সৌন্দর্যের চিত্র সবচেয়ে বেশি মনোমুগ্ধকর দেখায় গ্রাম বাংলায়। শান্ত নদীর ধারা, বাতাসের গুঞ্জন, দূর থেকে ভেসে আসা পাখিদের আওয়াজ। এগুলোর ভিতরে বালু ভরাট করেছে, এগুলার সম্ভবত নদী ভাঙন রোধ করার কাজে ব্যবহার হয়। অনেক মোটা মোটা বস্তা, সরকারি বস্তা, বস্তাগুলো অনেক দামি। বালু ভরাট করে সেগুলো সম্ভবত নদীর পাড়ে যে বস্তাগুলো ওই আগের শর্টগুলোতে দেখছেন, সেই শর্টগুলোর মধ্যে যে বস্তাগুলো, সেই সেম সেম কাজটা এগুলো বালু ভরাট করে ওগুলোতে দেওয়া হয়। তো দেখতে অনেক সুন্দর লাগতেছে, ন্যাচারালি অনেক সুন্দর লাগতেছে। ব্লু কালার বস্তা। কিছুক্ষণ পূর্বে মানুষেরা কাজ করলো এখানে, এখন সন্ধ্যা হতে তারা মনে হয় চলে গেছে। এই যে দেখেন, এগুলো হচ্ছে মরিচের গাছ। এগুলো এখনো মরিচ হয়নি, সাদা সাদা গুলো দেখা যাচ্ছে মরিচের ফুল। তো অনেক সুন্দর লাগতেছে এই মোমেন্ট গুলো, সন্ধ্যাবেলা সূর্য নামার আগে বা সুন্দর একটা নিরিবিলি পরিবেশ। তা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো, অনেক সুন্দর লাগতেছে। আসে হচ্ছে পাশে নদী, তার পাশে মরিচের ক্ষেত, একদম ওয়াও। কোনগুলোর নাম কি আমি জানি না, ছোটবেলা থেকে আপনারা কি গেস করতে পারবেন? এটা হচ্ছে একটা মসজিদ, নদীর পাড়ে মসজিদ। তো গ্রামের মানুষের হচ্ছে অর্থায়ন বা সেরকম উন্নত না হলেও গ্রামের মানুষের মসজিদ নদীর পাড়ে দেখতে অনেকটা সুন্দরই লাগতেছে।